বিরিয়ানি নামটা শুনলেই ভোজন রসিকরা লোভ সামলাতে পারেন না। বাড়িতে সচরাচর বিরিয়ানি রান্না অনেকেরই হয়তো হয় না, তাই হোটেল কিংবা রেস্তোরাঁয় গেলে সবার আগে অর্ডার দেওয়া হয় বিরিয়ানি। আর সেই বিরিয়ানির মাংসে যদি পোকা কিলবিল করে, তাহলে বিরিয়ানি খাওয়ার লোভ কি আর আপনার থাকবে? ঠিকই শুনছেন, বিরিয়ানির মাংসে মিলল পোকা। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শিলিগুড়িতে। শিলিগুড়ি লেক টাউনের রাজ্য জুড়ে নাম ছড়িয়ে পড়া নামী এক বিরিয়ানির দোকানে মাংসের বিরিয়ানি থেকে মিলল পোকা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ক্রেতাদের মধ্যে। শিলিগুড়ি পৌর নিগমের 33 নম্বর ওয়ার্ডের লেক টাউনে একটি বিরিয়ানির দোকানে স্বল্প মূল্যে বিক্রি হয় সুস্বাদু বিরিয়ানি। এই বিরিয়ানির দোকান শুধুমাত্র লেক টাউনেই নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে এই বিরিয়ানির দোকানের শাখা প্রশাখা। বর্ষা করে বহু মানুষই এই দোকান থেকে বিরিয়ানি কিনে খায়। তবে সেই বিরিয়ানির দোকানে বিরিয়ানির মাংসর মধ্যে থেকে বেরিয়ে এলো পোকা। জানা গেছে, রবিবার রাতে এক ক্রেতা রাত্রি 11টা নাগাদ বেশ কয়েক প্যাকেট মটন বিরিয়ানি কিনে নিয়ে যায়। পরবর্তীতে পরিবারের সদস্যরা সেটি খেতে গেলে তাদের নজরে পড়ে মাংসের ভেতর থেকে পোকা বেরিয়ে আসছে। সঙ্গে সঙ্গে তারা বমি করে ফেলে। স্বাভাবিকভাবেই এত পোকা দেখে অনেকে অসুস্থ বোধ করে। তারপর সেই বিরিয়ানিগুলো দোকানে নিয়ে আসলে দোকানদার বিষয়টি অস্বীকার করে বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় এনজিপি থানা এবং প্রথমে সমস্ত বিষয় তদারকি করে দোকানের 5 জনকে আটক করে থানায় নিয়ে যায়। কিছুক্ষণ আগে এখান থেকে আমার মিসেস মটন বিরিয়ানি নিয়ে গেছে, বাড়িতে নিয়ে গিয়ে সেটা আমার বাচ্চা বৌদি ওনারা খাচ্ছিল। খেতে খেতে দেখছে যে ওর মধ্যে সাদা সাদা পোকা বেরোচ্ছে। এবার পোকাগুলোও জ্যান্ত, তো সাথে সাথে বমি করে ওনাদের অবস্থা একটু খারাপ আছে। আর এগুলো দেখার পরে তো নর্মালি কেউ সুস্থ থাকতে পারে না। তো বমি করতে আমরা এসে এখানে জানালাম, ওনারা কিছুতে মানতেই চাইছে না, বলছে এটা নাকি মাংসওয়ালার দোষ। তো মাংসওয়ালা ওনাদেরকে পোকা মাংস দিয়েছে, ওনারা সেটা এখান থেকে বিক্রি করেছে। তো এটা তো সম্ভব হয় না, মাংসওয়ালা যখন দেবে ওনারা জিনিসটা বিক্রি করছে, তো দায় তো ওনাদের, ওনারা মাংসটা দেখে নিয়ে তারপরে তো কাস্টমারকে দেবে। আর এরা বলছে মটনওয়ালার দোষ। যদি মটনওয়ালার দোষ হয়, মটনওয়ালা কাঁচা মাংস যখন দিবে এরা এটাকে ধুয়ে রান্না করে, রান্না করার পরে পাবলিককে দেয়। যদি মশলা, তেল, মশলা, হলুদ যাই দেবে, পোকাগুলো সাদা কি করে থাকবে, বেঁচে কি করে থাকবে? রান্না করার পরে এই গুড়ি গুড়ি পোকা কি করে বেঁচে থাকে? বিগত সময় খাওয়ার মান খতিয়ে দেখতে একাধিকবার পুর নিগমের খাদ্য দপ্তরের তরফে উদ্যোগ গ্রহণ করলেও বর্তমানে এমন উদ্যোগ একেবারেই চোখে পড়ে না তাদের। তবে পুরসভার এমন গাফিলতিতেই কি বিরিয়ানি ব্যবসায়ীদের এমন সাহস যোগাচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। শিলিগুড়ি থেকে কৃষ্ণা দাসের রিপোর্ট, খবর বাংলা।